20 কেজি মাংস হুম। আর 5 কেজি ইসে দিয়ে পাক করা হয়েছে। জীবনে খান নাই, তাই খাবেন। ইসে দিয়ে বেড়ির গোস্ত পাক 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 করে দেখেন কি মজার মজা। হাড়ের থেকে মাংস আড্ডি খুঁজে থেকে সব খুঁজতে গেছে। হ্যাঁ। মাছ কালে ডাইলের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খাবেন, খালি খাবেনই মন লাগবে, খাবের মুছে পাইলে পিঠে খার মন লাগবে। এটা হলো আপনার হইছে চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ, আপনার গাড়ি যে বেড়ির গোস্ত দিয়ে গোস্ত রান্না করছেন। গরু গোস্ত মজুর দেন তাও ও আচ্ছা আচ্ছা, ভালো খাওয়া হয়ে দিলাম। এটা এই যে একটু ইজোর ডলা দিতেছে, একটু নড়াচড়া দিচ্ছে না, ও বুঝতে পারছে যে আমার একটু আদর করতেছে আর কি, যেটা নাকি আর কি ওর ভালো লাগতেছে। কি আছে কি দিচ্ছে ওই যখন না খাইতেছে, আমি কছি এখানে বসে নিয়েছি আর পাশে গাড়ি যা ওরা খাইতেছে, ওই নাহের মধ্যে যোগ গেছে। দৌড় ফেরে আমার কাছে আসছে, ভেটটি আসছে দৌড় ফেরে। আচ্ছা, ওই থামবি তখন তো দৌড় ফেরে আসছে। আর যোগ তো একবার পাই হতে পারলাম না, ফিরে মাটি মাটি মাহায় যোগ ভাই করে মারলাম। আবার প্রচুর মনে যাবে না কি না বেশি পায়ে ঠ্যাঙ্গে যোগ দেখছে। এখানে গা হয়েছে আমার খামছে যেহেন জ্ঞান করতো আমার খামছে আমার খামছে করে খামছে গালটা দেখাই দেয় আমার দেখি গাও গায়ের মধ্যে মারতে ফেলছে। মানে কি ওরা মানে কত আল্লাহ তাআলা বেন দিছে বুঝতে পারি। খালি গোবার নাই আর বুদ্ধি আছে বাকি, গোরার যেমন বুদ্ধি আছে গোরার, আপনার এই গারুলেরও মানে ব্রেন বুদ্ধি মানে স্মরণ শক্তি মাশাআল্লাহ ভালো আছে আমার মনে হয়। গারল, ঘোড়া, তারপরে হচ্ছে আপনার হলো ডলফিন মাছ, তুতা পাখি, টিয়া পাখি, এগুলোর বুদ্ধি আছে, মানে বুদ্ধিমান প্রাণী। তার কুকুর, আমি শিয়ালও বলছি, শিয়ালও এখন পোষ মানে আমি দেখতেছি ইউটিউবে, শিয়ালও দেখছি। আমার বাড়ি ঘরে থাকছে, রাত 2 নাকি ডাক পাচ্ছে, ভারী হয়ে চলে শিয়াল। হ্যাঁ, খালি দৌড় গাড়ি যাওয়া যায়। 1 কেজি 20 কেজি মাংস আর 5 কেজি ইসে দিয়ে পাক করা হয়েছে। জীবনে খান নাই, তাই খাবেন। ইসে দিয়ে বেড়ির গোস্ত পাক 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 করে দেখেন কি মজার মজা। হাড়ের থেকে মাংস আড্ডি খুঁজে থেকে সব খুঁজতে গেছে। মাছ কালে ডাইলের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খাবেন, খালি খাবেনই মন লাগবে, পাইলে পিঠে খার মন লাগবে। এটা হলো আপনার হইছে চিংড়ি মাছ দিয়ে আপনার গাড়ি যে বেড়ির গোস্ত দিয়ে গোস্ত রান্না করছেন। গরু গোস্ত মজুর দেন তাও বলছিলেন 5 কেজি, মানে 5 কেজি বেড়ির গোস্ত মধ্যে দিছি, 20 কেজি মাংসের মধ্যে 20 কেজি মানে বেড়ির গোস্তের মধ্যে 5 কেজি ইসে 5 কেজি ইসা মাছ দিয়ে রান্না করছেন। এই আপনি আত্মীয় স্বজনদের খাওয়ার জন্য বা বিশেষ কোনো অনুষ্ঠানে? বড় অনুষ্ঠানে খাওয়াইছে। বড় অনুষ্ঠানে খাওয়াইছেন পিসাবের বাড়ি। ও খাওয়া নওয়ানি পিসাব, নাম করা পিসাব, ডেঙ্গুর পিসাব। ডেঙ্গুর পিসাবের বাড়ি কয় বছর ওরস করছেন? 5 বছর। তাইলে এই যারা নাকি আপনার যে গারল পালতে চায়, বেড়ি পালতে চায়, ছাগল পালতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি পালবার জানি, আমি কি বেরি ভালো পাললে উন্নতি যেটাই হয় এই যে ভালো উন্নতি বেরির মধ্যে আছে। ছাগল কয়টা পাও কয়দিনই দেখছি। আর ও বেজাল উঠে না, ও বেজাল এই যে বেবাবি আছে হির পারবি, আর খালি মাঝে মাঝে বাবি এটার তা নাই, যেবার উঠে আনবে সই আর ফিরে উঠানো না, মানে পাল ঠিক থাকবে। ঠিক। আর এই যে খারাপই না, সকালবেলা গমে বেরিয়েছি, বেরি উত্তর ফেলে যায়। আমি কি বাড়ছে মেলা করলাম, উত্তর ফলে বেরি উত্তর ফেলে যাইতেছে, আমার হাতে বেরি হলো 22টা ব্যাগ কি মেলা করছে আমার হাতে, এই 22টা বেরি নিয়ে যাইতেছি, তার গেলে গুদরে চললো নাই, আবার আমিও চললাম, ওরা নামলো আমিও নামলাম। একবার সেই আগের বছরে দেখেন যে বেছে উঠে আনছি, সেই বাড়ি পাঠা আছে, সেই বাড়ি গেছে। চিন্তা কত, জ্ঞান কত, দেখছেন? নজর ঠিক আছে, ঠিক হয়ে গেছে। আর ওই সিঙ্গির থেকে এলাহাবাড়ি আছে, আমি আসি ওর পাশে পাশে এলাহাবাড়ি আছে। ওই যে আপনার এক লোক বলছিল হ্যাঁ কথা শুনে, মানে শিকারী, এত শিকারী, এই জন্য আমার আশা। তো ভালোই লাগতেছে। একটা তারা তো বুঝো না, 10,000 বেচছিলাম, সেই বাড়িতে অসুখ হয়েছে জানে না তারা, কান ফুলছে চেষ্টা করে নাই। আর ইয়ার্ডের হেবরে আমি ডাক্তার আনছি, 4 ইঞ্জেকশন দিছি, সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়াইছি, ঠিক আছে, এটা বাইসে গেছে। আর দেশ মানে অসুখ হয়, নদীটা যেমন দলি যেখানে ধরবেন একা উঠে আসছি, তাই না? এটা একা উঠে আসছি সব জায়গাতে,
খারাপ গেছে সব মিক্সে শক্ত হয়ে গেছে অসুখী ফেলে এরকম বেরি আর ঘোরা অসুখী বাঁচে না কাজের মধ্যে ওষুধ বেরিয়ে গেছে এনে বাঁচানো হয়েছে বাঁচতো নাকি এখন তো সব রকমের ওষুধ বেরিয়ে গেছে মানে পদ্ধতি বেরিয়ে গেছে তো যারা বেরি পালতে চান তাদের জন্য কনগ্রাচুলেশন হ্যাঁ দাদা ভাই দেখেন দেখতে পাচ্ছেন আসলে কতটাই ভালো লাগে আপনি যে বেশি আদর করবেন বেশি হাফ করবেন খুব ডলবেন খুব হ্যাঁ যত আদর করবেন মোহাম্মত দেখবেন যে আপনার আদরের এই পাটা ঘুরতে একটা পাতা হ্যাঁ পাতা তো বোঝা যাচ্ছে না গুটে মেরে দিই পাটা মানুষ মেরে দিব গুটিয়ে এত হ্যাঁ বাসার পথ আপনি যে বাচ্চারা আমি নিয়ে গেলাম লাঠি নাম না থাকলে ভালো পারবো না আচ্ছা লাঠি লাগবে এই যে ভয় যে কুত্তের দাবদার নয় যে আমার হাতে হাতে নড়বে আচ্ছা আপনি যে আমি বাচ্চারা নিয়ে গেলাম ওই পর্যন্ত হ্যাঁ আপনার এই বেরি যেরকম চিল্লাইলো বাচ্চার জন্য বাচ্চা চিল্লাইলো মায়ের জন্য মানে এত শিকারী মানে কি শিকারী আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অসাধারণ একটা এই দাদা ভাইয়ের কথা বলে অনেক ভালো লাগলো আপনারা যারা বেরি পালতে চান তাদের জন্য আমার কংগ্রেস